বন্ধুরা, আমরা এখন রওনা হয়েছি পাবনা জেলার চাটমোহর উপজেলার প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে। আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস খারাপ লাগে যখন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যখন কোনো একটা প্রতিষ্ঠানের দ্বারা প্রতারিত হয়, তখন এই বিষয়গুলো আমাদের কাছে খুবই কষ্টদায়ক মনে হয়। এই যে সামনে যে গাড়িতে লোকগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলোর বাড়ি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এই মানুষগুলো সবই প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের হয়রানির শিকার। এনাদের মেয়াদ পূর্ণ হয়েছে প্রায় 3-4 বছর আগে, কিন্তু এই প্রতিষ্ঠানের 12 বছর মেয়াদ পূর্ণ হবার পরে এনাদের লাভসহ টাকা ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত এটা দিচ্ছে না, যার কারণে এনাদেরকে আজ 3 বছর যাবৎ ঘোরাচ্ছেন। তাই আজকে আমরা এই ইন্স্যুরেন্সের অফিসের উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি। আমরা আজকে পুরো বিষয়টা আপনাদের দেখাবো, একটা প্রতিষ্ঠান কিভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে বা ঠকাচ্ছে। এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূর থেকে তারা কিন্তু কন্টিনিউ এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসছেন এবং এনাদের সাথে কথা বলে এখান থেকে তারা কোনো সমাধান পাচ্ছে না আজ প্রায় 3-4 বছর। এই যে এখানে দেখছেন 4 জন, এই যে আরও 3 জন আসছে, প্রায় এরকম 12-13 জন মানুষ আছে যারা একই গ্রামের এই ইন্স্যুরেন্সের হয়রানির শিকার। আজকে আমরা এনাদের সাথে কথা বলবো যে কি ইন্স্যুরেন্স, আসলে তাদের কেন ঘোরাচ্ছেন, কেন তাদের এই টাকাটা দিচ্ছে না। কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনারা এখানে আসছেন কেন? বিমার টাকার জন্য। কেন আসছেন? এখানে আসছে বিমার টাকার জন্য। বিমাটা আমার 8 সালে করা আছে, 10 সালে করা আছে। আপনাদের মেয়াদ কি পূর্ণ হয়ে গেছে? 8 সালে গুলো 3 বছর আগে পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আসছেন ইন্স্যুরেন্সের নাম কি? প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, আপনাদের মেয়াদ শেষ হয়েছে তাই না? মেয়াদ শেষ হয়ে গেলে তো আপনাদের টাকা দেওয়ার কথা। তারা কি বলে আপনাদের? খালি সময় লাগে, যায় 1 মাস পর 2 মাস পর পাওয়া যাবে। এই আপনাদের সবাই কি এইভাবে ঘোরাচ্ছে? সবাইকে? আপনাদের সবারই কি মেয়াদ শেষ? আপনারা কি প্রতি মাসে আসেন এখানে? মানে আপনাদের প্রতি ডেট দেয়, 1-2 মাস পর পর ডেট দেয়। এভাবে কয় বছর ঘুরছেন আপনারা? 3 বছর। চলেন আমরা আজকে ওনাদের সাথে কথা বলবো, চলেন যান। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই ইন্স্যুরেন্স প্রোগ্রেসিভ। এই যে আমরা ঢুকছি। আচ্ছা, বসেন বসেন বসেন। এই ভাই কি অফিসের দায়িত্বে আছেন? তাহলে আপনি কি স্টাফ এখানকার? আচ্ছা আচ্ছা, সুজন ভাই কি আপনাদের এরিয়ার ম্যানেজার নাকি? না, এই জনেরা। আর আপনি কি এখানে কি দায়িত্বে আছেন? আমি অ্যাকাউন্টস অফিসার। আচ্ছা, ইনাদের কাছে কি আপনারা আসতেন? আচ্ছা ভাই, এই যে আপনি আমার দিকে একটু তাকায় কথা বলেন তো। এই মানুষগুলো তো গ্রামের খেটে খাওয়া মানুষ, এরা কৃষক, 20 থেকে 25 কিলোমিটার দূরে এদের বাসা, তাই না? আচ্ছা, ইনার মেয়াদটা কতদিন আগে শেষ হয়েছে? কাগজটা দেখেন তো কাকা। সে দেখতেছে, আপনি ওটা দেখেন তো কত আগে শেষ হয়েছে না ওনাকে দেখতে দেখেন তো। বন্ধুরা, ইনি কিন্তু এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বরত একজন কর্মী। উনি দেখবে কিন্তু যে এটা মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে, কতদিন ছিল এনার ডেটটা, মানে এটা কত বছর মেয়াদি করা ছিল। 3 বছর হয়েছে মেয়াদ শেষ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যিনি দায়িত্বরত, এই অফিসের যিনি দায়িত্বরত লোক আছেন, উনি বলছেন 3 বছর আগে মেয়াদ শেষ হয়েছে। তাহলে কেন দেন নেই টাকা ওনাদের? কথা বলবো স্যারের সাথে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে ওনার টাকাটা তো আসলে ওনার ফেরত পাওয়ার কথা। আপনাদের রুলস অনুযায়ী কি বলে, ফেরত পাওয়ার কথা কি না? আমি আপনাকে কি বলছি, আপনি যেহেতু এখানে দায়িত্বরত লোক আছেন, আমি আপনাকেই প্রথমে জিজ্ঞেস করব, তারপরে আপনার অফিসারের সাথে কথা বলবো। আমি বলছি যে এই যে মেয়াদ অনুযায়ী ওনার টাকা ফেরত পাওয়ার কথা কি না? পাওয়ার কথা।
আচ্ছা, ওনারটা এনারটা কতদিন আগে দেখেন তো। আচ্ছা, এটার মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে? হ্যাঁ, 2 বছর। এই যে মানুষগুলো কি ঘোরাচ্ছেন কেন ভাই? শুধু একটা জিনিস জানতে চাই, কি সমস্যা আপনাদের? কে ঘোরাচ্ছে? কোম্পানি দেন, আপনার যিনি দায়িত্ব আছেন ওনাকে ফোন দেন, ফোন দেন, যে বলেন যে এক সাংবাদিক ভাই আসছে। আপনার এই জোনে যে দায়িত্ব আছে, ঢাকাতে কেন ফোন দিবেন? এখানে এই জোনে যে দায়িত্ব আছে তাকে ফোন দেন, ওনাকে আসতে বলেন, অফিসে আসতে বলেন। ওনার বাসা কোথায়? এনার দাতিয়া করে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, এই সুজন ভাই কেমন আছেন? আমি ফরিদ বলছিলাম। এই যে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে আসছিলাম, ওই যে কিছু মানুষ আসছে হাদল থেকে, 10-12 জন। আচ্ছা, আপনি ফরিদপুর আসেন, এটা ব্যাপার না, কিন্তু আচ্ছা যেখানেই যান এটাতে সমস্যা নাই, কিন্তু ওনাদের নাকি মেয়াদ শেষ হয়েছে আরো 3 বছর আগে। ওনাদের ঘোরাচ্ছেন কেন এভাবে? এসব ছল্লি বল্লি কথা বাদ দেন, এরা সাধারণ মানুষ, এসব নাটক করে 3 বছর ধরে ঘোরাচ্ছেন। আমি শুনতে পাইছি ভাই, আপনি 15 দিন ধরে আসেন আর 2 দিন ধরে আসেন, এই প্রতিষ্ঠানেই তো আপনি আছেন, তাই না? এটা দেখার দায়িত্ব এখন কার সেটা বলেন। আমি আপনাকে যেটা বলি সেটা শোনেন, এটা প্রতিষ্ঠান থেকে ওনারা টাকা পায়, আগে যে কর্মী ছিল তার থেকে কিন্তু টাকা পায় না উনি। যদি প্রতিষ্ঠান থেকে পায় তাহলে আপনি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, মানে এটা আপনি দেখবেন। এটা কেন 3 বছর ধরে, এটা কেন 3 বছর গেল আজকে এভাবে ঘোরাচ্ছেন কেন? না, আমি তো ওনাদের লোক না ভাই, আমি সাংবাদিক ভাই। এখন কি মানে সাধারণ মানুষগুলোর কি গতি করতে চাচ্ছেন বলেন তো? নাহলে ওনাদের যদি আপনারা এভাবে ঘোরান, ওনারা আর ঘুরবে না, ওনাদের যেটা করার দরকার সেটা করবে। বলেন আপনি কি করতে চাচ্ছেন, কয়দিনের মধ্যে সমাধান করবেন? এটা গায়ের জোর করে গায়ের জোর খাটানো হচ্ছে না আপনার? না, আপনি যে বললেন যে কিছু করলে তো করেন, এটা গায়ের জন্য, এটা সাধারণ মানুষের থেকে আপনি 12 বছর তিল করে তারা টাকা জমাইছে, আর এই টাকার মেয়াদ শেষ হয়েছে আরো 3-4 বছর আগে, আপনি টাকা দিচ্ছেন, আবার এখন গায়ের জোর এভাবে কথা বললে হবে? আপনি তাই বলেন যে ওনারা করলে কিছু করে না, এটা কোন ধরনের কথা? ওনারা তিল করে পরিশ্রম করে টাকা জমাইছে। এখন আপনি কি বলছেন বলেন, কয়দিনের মধ্যে এটা সমাধান করবেন? তাহলে কি এই 20 কিলোমিটার দূর থেকে কি এই মানুষগুলো কন্টিনিউ আপনার কাছে আসবে এই ভাড়া দিয়ে? এখান থেকে আসতে গেলে তাদের 100-150 টাকা ভাড়া লাগে জনপ্রতি। তাহলে আপনি কি বলছেন যে প্রতি মাসে আপনাদের কাছে 2-3 বার করে আসবে ওনারা? কয় টাকা পাবে একটা মানুষ, কয় টাকা করে পাবে? আমি একজনের দেখলাম যে 10,000, একজনের 20,000, এরকম করে যদি পায়, 3 বছর যদি আপনাদের কাছে ঘোরে, তাহলে তো টাকাই ওনাদের এই ভাড়া দিয়েই তো এই টাকা চলে যায়। বলেন তো ভাই, এটা কি ঠিক? হেড অফিসে কেন কথা বলবো? আমি তো ধরবো আপনাকে, আমি হেড অফিসে কথা বলার কোনো প্রশ্ন না। আপনি যেহেতু এই জোনের দায়িত্ব আছেন, আপনি সমাধান করবেন ভাই। আপনি নাহলে আপনি চাকরি ছেড়ে দেন। আপনি কেন চাকরি করছেন? আপনি ছেড়ে দেন, দিয়ে আরেকজনের দায়িত্ব দেন। না, তো বলতেই হবে, আপনি হেড অফিস থেকে দায়িত্বরত একজন কর্মী, আপনাকে তো প্রেশার ক্রিয়েট করবে। আমরা তো হেড অফিস চিনি না ভাইয়া, আমরা এখানকার লোকাল যে দায়িত্ব আছে, যার কাছে টাকা দিচ্ছি আমরা তাকে চিনি। এখন আপনি বলেন ভাই, এত কথা নাই, এখন আপনি বলেন যে এটা কতদিনের মধ্যে সমাধান করবেন ভাই প্লিজ। মানে এনারা আরো 2-4-5 বছর ঘুরতে পারে, এরকম সম্ভাবনা আছে? আমি হেড অফিসে কেন কথা বলবো? আপনি বারবার একই কথা বলছেন কেন ভাই? আমাকে হেড অফিস চিনে বলেন? আমি তো আপনাকে চিনি, তাই না? এখন আপনি বলেন ভাই, বলেন কতদিনে সমাধান করবেন এটা? কথা বলে আপনি দ্রুত জানাবেন, আবার কিন্তু আমরা আসবো 2-1 দিনের মধ্যে। ঠিক আছে ভাই, জি। দায়িত্বরত একজন কর্মীর ভাষা যদি এমন হয়, তাহলে আপনি কোথায় গিয়ে বিশ্বাস করবেন? বিশ্বাসটুকু করবেন কাকে বলেন? এই তিল করে মানুষগুলো এভাবে টাকা জমাইছে, আর উনি বলতেছে যে
শিওর দিতে পারবে না কবে দিন, মানে আরও 5 বছর ঘোরা লাগতে পারে। তো আসলে এটা কিন্তু মানবতা হতে পারে না ভাই। আপনি তো নামাজ কালাম পড়েন ইনশাল্লাহ, আমি যতটুকু মনে করি আর কি। আসলে এটা কি এই মানুষদের সাথে উচিত হয়েছে, আপনি কি বলে মনে করেন? বাদ বাকিটুকু আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা এবার বিচার করবেন।